গত বেশ কয়েকটি পর্বে আমরা শুধুমাত্র এসইও বলতে অনলি গুগল করতেছি, কিন্তু আসলে কেন আমরা অন্য কোনো সার্চ ইঞ্জিনের নাম নিচ্ছি না, বা আপনারা হয়তো অনেকে জানেনও না গুগল ছাড়া অন্য কোনো সার্চ ইঞ্জিন আছে। আপনাদের জন্য বলছি, পৃথিবীতে গুগল ছাড়াও আরও অনেক সার্চ ইঞ্জিন আছে, যেমন ইয়াহু, বিং, ডাকডাকগো, বাইদু, দেন আরও আছে ইয়ানডেক্স ইত্যাদি। প্রচুর পরিমাণ অনেক সার্চ ইঞ্জিন ওয়ার্ল্ডে পাওয়া যায়, কিন্তু তারপরে আমরা কেন শুরু থেকে এখনো পর্যন্ত শুধু গুগল আর গুগলই করে যাচ্ছি, এর রিজনটা আজকের পর্বে দেখব। উইকিপিডিয়ার দেওয়া এক তথ্য অনুযায়ী গুগলের টোটাল মার্কেট শেয়ার হচ্ছে সার্চ ইঞ্জিনের দিক দিয়ে 74.06%, এবং অন্যান্য যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে তার মধ্যে বাইদুর হচ্ছে সবচেয়ে বড় মার্কেট শেয়ার, সেটা হচ্ছে 10.94% বা 11%-এর কাছাকাছি। এখন বাইদু হচ্ছে মূলত একটি চাইনিজ সার্চ ইঞ্জিন, মানে শুধুমাত্র চায়নার সার্চ ইঞ্জিন, শুধুমাত্র চায়নাতে ইউজ হয়, চাইনিজ ল্যাঙ্গুয়েজের পিপলদের জন্য। এবং চায়নার এত পপুলেশন টোটাল ওয়ার্ল্ডে, তো সেই জন্য চায়নার একা সার্চ ইঞ্জিনই প্রায় 11% মার্কেট নিয়ে নিয়েছে টোটাল ওয়ার্ল্ডের। এবং এই বাইদুকে যদি আমরা বাদ দেই, অন্যান্য যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে ওয়ার্ল্ডে, যেমন বিং, সেটা হচ্ছে 8%, ইয়াহু মাত্র 5.32%। তো তার মানে হচ্ছে এই বাইদুর 11% বাদ দিলে গুগলের মার্কেট শেয়ার বেড়ে প্রায় 90%-এর কাছাকাছি হয়ে যায়, এবং বাকি অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো 10%-এর কাছাকাছি থাকে। তো গ্লোবাল মাল্টিল্যাঙ্গুয়াল যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে তার মধ্যে গুগলের সেই হিসাব করলে বোঝা যাচ্ছে 80 থেকে 90 বা তারও বেশি পার্সেন্টেজ থাকতেছে একার গুগলের জন্য, এবং বাকি সার্চ ইঞ্জিনগুলো মার্কেট শেয়ার থাকতেছে 10 থেকে 15 বা 20%-এর মধ্যে। এখন চিন্তা করুন তো, একটা সার্চ ইঞ্জিন যেটা পুরো ওয়ার্ল্ডের প্রায় 80 থেকে 90% রেজাল্ট নিজেই প্রডিউস করতেছে, এবং এত বড় সবচাইতে বেশি সংখ্যক মানুষ পুরো ওয়ার্ল্ডে যারা সার্চ করে তাদের মধ্যে 80 থেকে 90% লোক যদি গুগল ব্যবহার করে সার্চ করার জন্য, তাহলে আমরা কেন এত গুগল করব না, এবং কেন আমরা গুগলের জন্য আমাদের ওয়েবসাইট এসইও করব না? এখন এক্ষেত্রে একটু কথা থাকে যে ভাই, আমরা যদি গুগলকে বেস করে আমাদের ওয়েবসাইটের এসইও করি, তাহলে এই যে অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো রয়েছে, বিং, তারপর হাবিজাবি যেগুলো আছে, এগুলো আমরা কেন মিস করবো? এগুলো যে 8% 10% যে মার্কেট শেয়ার রয়েছে, এগুলো তো মিস করাটা উচিত হবে না। হ্যাঁ, এটা হচ্ছে আপনি যখন গুগলের জন্য আপনার ওয়েবসাইটকে অপটিমাইজ করবেন, তখন বাকি সার্চ ইঞ্জিনগুলো অটোমেটিক্যালি অপটিমাইজেশন হয়ে যাবে, কারণ ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম সার্চ ইঞ্জিনগুলোর কার্যপ্রণালী একই রকম। প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যারা তাদের সার্চ ইঞ্জিনে সার্চ করে, যে কথাটি লিখে বা যে টপিক লিখে সার্চ করে, সেই টপিকের জন্য বেস্ট ওয়েবসাইট পৃথিবীতে কোনটা আছে সেইটাকে খুঁজে বের করে তার সামনে দেয়া। এটাই হচ্ছে সার্চ ইঞ্জিনের একমাত্র কাজ এবং একমাত্র লক্ষ্য। সো যেহেতু সব সার্চ ইঞ্জিনের লক্ষ্য একই, দ্যাটস ওয়াই সবচাইতে বড় যেটা রয়েছে সেটার জন্য অপটিমাইজ করলে ছোটোগুলো আলটিমেটলি এমনিতেই হয়ে যাবে। এছাড়াও ছোটোগুলোর জন্য কিছু অপটিমাইজেশন থাকতে পারে, সেগুলো নিয়ে অবশ্যই আমরা আমাদের এই টিউটোরিয়াল কোর্সে কথা বলবো। তবে সার্চ ইঞ্জিন বলতে আমরা সাধারণত এক কথা এক বাক্যে গুগলকেই বুঝে থাকি। যেমন এই পর্বের শুরুতেই আমি বলেছি, হয়তো আপনি নাও শুনে থাকতে পারেন আজ পর্যন্ত যে গুগল ছাড়াও পৃথিবীতে অন্যান্য অনেক সার্চ ইঞ্জিন আছে এগুলোর কথা, বা আপনি যদি হয়তো একটু ঘাটাঘাটি করে থাকেন তাহলে হয়তো অন্যান্য সার্চ ইঞ্জিনের নাম হয়তো শুনে থাকবেন, বিং, ইয়াহু ইত্যাদি। কিন্তু নর্মালি আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে হয়তো আপনি গুগল ছাড়া অন্য সার্চ ইঞ্জিনের নাম নাও শুনে থাকতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের মেইন কোর্সটি, ম্যাক্সিমাম পুরো কোর্সটি কেমনভাবে অপটিমাইজ করব, যাতে করে শুধুমাত্র গুগলই না, গুগল ছাড়াও যে অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো রয়েছে এগুলো সবগুলোতেই আপনার ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে আসে। তো আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।